প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল বুধবার 16 এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টায় ঢাকা বিভাগ সহ দেশের বেশিরভাগ এলাকায় ধেয়ে আসতে চলছে তীব্র কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। দেশের বেশিরভাগ এলাকায় ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাছাড়া আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকেও বেশ কিছু এলাকার জন্য কালবৈশাখীর নির্দেশ দিয়েছে। তো কোন কোন জেলাগুলোর উপর এই কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো কোন কোন জেলায় সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমান সরাসরি দেখুন লাইভ স্যাটেলাইট ইমেজের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। দেশের অনেক এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, যেমনটা এদিকে পিরোজপুর থেকে শুরু করে কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ এবং মঠবাড়িয়া অঞ্চল, তারপর বরিশাল আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। এবং এদিকে দেখুন রায়পুর অঞ্চল এবং ফরিদগঞ্জ, তারপর এদিকে চাঁদপুর এলাকায়, তারপর হাজীগঞ্জ এবং এখানে দেখুন কুমিল্লা বা এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। আর এদিকে রাজধানী ঢাকা সহ কাপাসিয়া অথবা এদিকে দেখুন এখানে নরসিংদী এলাকা, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, তারপর এখানে কাতিয়াদি সামান্য মেঘের আনাগোনা থাকবে। এদিকে মৌলভীবাজার এবং কামালগঞ্জ আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে রাতে। কোলাউড়া, তারপর এদিকে বালাগঞ্জ থেকে শুরু করে জগন্নাথপুর সহ সিলেট এবং সরকারি বড়লেখা, তারপর জাকিগঞ্জ, এখানে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেশের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন বঙ্গোপসাগর এদিকে কিন্তু মেঘ তৈরি হয়েছে এবং সমস্ত মেঘ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং এখানে রাতে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণের দুহাক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর ইতিমধ্যে যে রাডার ইমেজের বর্তমান সরাসরি পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, মঠবাড়িয়া সহ আশেপাশের বেশ কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এবং সঙ্গে বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে জিয়ানগর সহ। এবং এদিকে দেখুন মঠবাড়িয়া, তারপর পতরঘাটা অঞ্চল, তারপর এখানে মির্জাগঞ্জ, তারপর এদিকে দেখুন বরিশাল এবং এর উত্তরের অনেক এলাকায় রায়পুর, ভোলা সহ আশেপাশের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, সিলেট বিভাগের একেবারে দেখুন দক্ষিণ পূর্ব অঞ্চলের এদিকে বিশেষ করে কামালগঞ্জের দিকে, ধর্মনগর, তারপর কুমারঘাট অঞ্চল এবং এদিকে দেখুন এদিকে কোলাউড়া থেকে শুরু করে বা আশেপাশের বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন আপনারা চাকুলিয়া, তারপর এদিকে বেলদা, তারপর এদিকে দেখুন এখানে বারিপদা অথবা এর উত্তরের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়েছে এবং ব্যাপক বজ্রপাতযুক্ত কিন্তু মেঘ তৈরি হয়েছে এবং বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে দেখুন ব্যাপক বজ্রপাতযুক্ত মেঘ কিন্তু তৈরি হয়েছে এবং সঙ্গে ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। তো চলুন আমরা এক নজরে চলে যাই আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল বুধবার 16 এপ্রিল থেকে আবহাওয়ার দেখুন আরও চরমভাবে কিন্তু সতর্কবার্তা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উত্তরাঞ্চলে যাচ্ছে এবং উত্তরের বেশিরভাগ এলাকায় ভয়াবহ কালবৈশাখীর মেঘ তৈরি হতে পারে। প্রথমে দেখুন এদিকে সিলেট বিভাগের এই যে কোলাউড়া এবং বালাগঞ্জ, মৌলভীবাজার এই সকল জেলায় কিন্তু মেঘ তৈরি হতে পারে এবং এদিকে চাঁদিপুর সকল এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাত হতে পারে। কোলাউড়া, তারপর এদিকে নবীগঞ্জ অঞ্চল, তারপর হাবিবপুর, তারপর এখানে দেখুন কারিমপুর এবং এখানে জগন্নাথপুর, পেনারবাগ, বিশনবাপুর, বাগমারা উত্তরে, টুরা, এখানে দেখুন উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় তীব্র কালবৈশাখী ভয়াবহ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে এবং বিশাল বড় সেল তৈরি হতে পারে বজ্রবাহী। এবং এদিকে বেড়া, নাগারপুর, টাঙ্গাইল, তারপর বাঙ্গুড়া এলাকায়, তারা, সিংড়া, তারপর নন্দিনী গ্রাম, তারপর এদিকে দেখুন দামরা এলাকায়, ঢাকা এখানে দেখুন এখানে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এদিকে নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, তারপর বিরামপাড়া, তারপর এদিকে কুমিল্লা, তারপর উদয়পুর থেকে শুরু করে আগরতলা, শিলচর, তারপর এখানে মগিয়াবাড়ি, আমবাসা সহ এবং আশেপাশের অনেক এলাকায় এখানে তীব্র কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং দেখুন সমগ্র বাংলাদেশের প্রায় অনেক এলাকায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 16-17 তারিখ নাগাদ।
এদিকে দেখুন মাদারীপুর, তারপর ফরিদগঞ্জ, তারপর এদিকে মতিরহাট এবং ফরিদপুর, শাইলকুপা, পাবনা সহ দেখুন এদিকে পাংশা এবং এদিকে বেরামরা, তারপর আলমডাঙ্গা, মেহেরপুর এই সকল এলাকায় কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ঝড় বৃষ্টিপাতের এবং ব্যাপক বজ্রপাতযুক্ত মেঘ থাকবে এখানে। এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল থাকবে এবং কম বেশি এখানেও চট্টগ্রাম বিভাগে দেখুন উত্তরাঞ্চল খাগড়াছড়ি, লংগদু, দীঘিনালা এখানেও কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মগিয়াবাড়ি, ফেনী, মিরসরাই, বেলোনিয়া, লাকসাম, চৌমুহনী সহ আশেপাশের অধিকাংশ এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং 17 তারিখ নাগাদ দেখুন খুলনা সহ রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, কুমিল্লা সহ ত্রিপুরার অধিকাংশ এলাকায় তীব্র কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে কিন্তু তখন এই যে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 17 তারিখ। চট্টগ্রাম বিভাগের দক্ষিণেরও অনেক এলাকায় কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং ব্যাপক আকার বৃষ্টিপাত থাকতে পারে এখানে হাটহাজারী সহ চট্টগ্রামের দিকে এবং রাজস্থলীর এদিকে বিলাইছড়ি সহ, তারপর রাঙ্গামাটি, লংগদু, খাগড়াছড়ি, মানিকছড়ি সহ ফটিকছড়ি, তারপর দীঘিনালা, তারপর এখানে মগিয়াবাড়ি, তারপর চৌমুহনী এবং রায়পুর এই সকল এলাকায় কিন্তু দেখুন তীব্র কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন আগামী 3-4 দিন দেশের অধিকাংশ এলাকায় ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। তো অবশ্যই আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আমরা বৃষ্টির মেঘ তৈরি হলে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব। তো 20 তারিখ পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকবে। তাই আপনাদেরকে আগাম আকারে সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কিন্তু আগে থেকে সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে এবং বর্ষাকালে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় একেবারে মাঝারি থেকে প্রবল বেগে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। তো আগামী 4-5 দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।